আয়শা, তুমি বাবার ওখানে চলে যাও, ঠিক আছে? কিভাবে আমি চলে যাব? প্লিজ এখানে থাকতে দাও। আয়শা, তুমি এখন প্রেগনেন্ট, এমন করলে তোমাকে নিয়ে আমারও দুশ্চিন্তা হবে। প্লিজ চলে যাও ওখানে। চিন্তা করো না, আমি নিয়ে যাচ্ছি। হ্যালো। আমরা সবাই ভয়ের সাথে বসবাস করি মুস্তাফা। যা আমাদের এগিয়ে নিয়ে যায় সেটা হলো ভয়। মানুষ তৈরি হয় এক টুকরো মাংস আর প্রচুর পরিমাণে উদ্বেগ সাথে নিয়ে। সিনান কি আপনার সাথে? সিনান এখনো ঠিক আছে, এরপর থাকবে কিনা তুমি ঠিক করবে। ওকে কিছু করবেন না, ঠিক আছে? আপনি যা বলবেন আমি তাই করব। সিনানকে ছেড়ে দিন। আয়েশাকে ঠিক 8টায় যেখানে বলবো পাঠাবে, ওখানে একজন ডাক্তার অপেক্ষা করবেন আয়েশার গর্ভপাত করার জন্য। এরপর সিনানকেও ছেড়ে দেওয়া হবে। ইম্পর্টেন্ট কিছু না। আপনার মাথাটা কি ঠিক আছে? এটা আপনি কিভাবে বলতে পারলেন? আপনি কি পাগল? কথা বাড়িও না মুস্তাফা। আয়েশা যদি আমার কথা না মানে, সিনানকেও তাহলে আর দেখতে পাবে না তুমি। আপনার নাতিকে নিরাপদে রেখে এসেছি, তাকে কি আমি এখানে নিয়ে আসবো? ওই ছেলেটাকে কখনো নাতি বলবে না। আমার মাথা ব্যথা করে। আরে বললাম না আমাকে ছেড়ে দিন। শুনছেন না কেন কথা? একদম কথা বলবে না, চুপচাপ এখানে বসে থাকবে, না হলে তোমার মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। কি ফাটাবেন আপনি? একটা ডিম ফাটাবেন? শুনুন, আমার বাবা একজন পুলিশ, সে আপনার মাথা ফাটিয়ে দেবে। এত সহজ না, বুঝেছো? এখানে চুপচাপ বসে থাকো, ঠিক আছে? বলছি না আমাকে ছেড়ে দিন, কথা কানে যায় না। এই, আহ, কি করছো তুমি? এটা ও তো বাচ্চা। মোটেও বাচ্চার মতো আচরণ করছে না। আহ, উফ। উফ বাবা, উফ। ও বাবা, প্লিজ আমাকে খুঁজে বের করো, প্লিজ বাবা, প্লিজ। কে ছিল? কেউ না। কেউ না মানে? তাহলে সরে আসলে কেন এদিকে? আমাদের কাছে কি কিছু লুকাচ্ছ? রেবেকা, তুমি আমার মাথা খারাপ করে দিও না, ঠিক আছে? প্লিজ তোমার দুটি পায়ে ধরি, দয়া করে মুখটাকে একটু বন্ধ রাখো। জুলফিকার, তুমি আয়শাকে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি ভাই। থাকবো আমি। আয়শা, বাবা আপনার অপেক্ষায় আছেন, তাকে আর দুশ্চিন্তায় ফেলবেন না। আয়শা, জুলফিকারের কথাগুলো শোনো প্লিজ। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বিষয় তোমাকে আমরা জানাবো, প্রমিস। আমি তোমার সাথে আছি ভাইয়া। ঠিক আছে। ও ধরো ধরো, শক্ত করে জড়িয়ে ধরো আর একে অপর স্মেল নাও। মনে হচ্ছে অন্য কারো ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। হায় আল্লাহ। জুলফিকার, চলো যাই। ঠিক আছে তুমি? আচ্ছা, আপনি কি আমাকে এখান থেকে ছেড়ে দিতে পারবেন না প্লিজ? কাজটা একটু কঠিন। তুমি অল্প কিছুদিনের জন্য এখানে আছো। এখানে অনেক ধরনের খেলনা আছে, এগুলো নিয়ে তুমি সময় কাটাতে পারো, গেমও খেলতে পারো। এসব লাগবে না। কি করছো তুমি এখানে? এখনই বের হয়ে যাও। দরজা লাগিও না প্লিজ, প্লিজ, আমি যেতে চাই, আমাকে ছেড়ে দাও প্লিজ। খুলছে না কেন? খোলো। খুলছে না, খুলছে না।
ওই বক্স তোমাকে কে দিয়েছে বলো আমাদেরকে। আমি জানি না ম্যাডাম, চিনি না তাকে। বলো ওই বক্স তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? একটা লোক দিয়েছিল ওটা, আমি তাকে চিনিও না। তাই এই বাক্সে একটা মানুষের মাথা ছিল, জানো সেটা? তোমার ডেলিভারি করার সময় কি বহন করছো আর কোথায় নিয়ে যাচ্ছ সে ব্যাপারে একবারও ভাবো না, তাই না? দিনে আমরা 100টা বক্স বহন করি, কিভাবে এটা ভেবে দেখব? দেখি শোনা, সেফের গুলি করো ওকে, একেবারে মাথায়। ও মিথ্যা বলছে। মারো তো সেফের, শেষ করো। মারো। মারছি তাহলে। মারবো তোমাকে? তোমার সময় কিন্তু শেষ। সত্যি বলছি, আমি কিছু জানি না। জানলে কেন বলবো না? এটা কিন্তু তোমার শেষ সুযোগ, এখনই বন্দুক থেকে গুলি বের হয়ে যাবে। প্লিজ এটা করবেন না ভাই, আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে বিশ্বাস করুন আপনারা। আমি নির্দোষ, কিছু জানি না। যে লোক এই বক্স পাঠিয়েছে সে একটা ফেক আইডি ব্যবহার করেছে, ও নির্দোষ। ওকে বন্ধু, পেছনে না তাকিয়ে চলে যাবে। ওরা যদি আবার তোমাকে দেখা দেয় সাথে সাথে আমাদেরকে জানাবে, ওকে? ঠিক আছে, চিন্তা করবেন না। এখন থেকে যাও। প্রত্যেকটা ডেলিভারি বক্স খুলবে আর দেখবে তার মধ্যে কি আছে। বুঝতে পেরেছো? এখন আমরা কি করব? আমি জানি না কিভাবে তাকে খুঁজে বের করব, কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। আপনি কি ওই লোকের সাথে কখনো কথা বলেছেন? আদিলের সাথে বলেছি। কি চায় সে? আয়েশার গর্ভের বাচ্চাকে চায়। মানে কি বলছেন আপনি? পাগল সে। সে চায় না তার রক্ত আমার রক্তের সাথে মিশুক। আচ্ছা, আয়েশা যে প্রেগনেন্ট সেটা সে জানলো কিভাবে? জানি না, তবে সে সবার আগে এটা জানতো, অথচ আয়েশাই এ ব্যাপারে জানতো না। ঠিক আছে, চিন্তা করবেন না। গত সপ্তাহে ক্লিনিকে ভাইরাস পরীক্ষার জন্য আমাদের সবার ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছিল। সেখান থেকে আমার সন্দেহ হয় আয়েশা হয়তো প্রেগনেন্ট। তার মানে ক্লিনিকে তার কোনো লোক আছে, যোগাযোগ আছে তার সাথে। আপনি কি জানেন কে হতে পারে? কাউকে কি সন্দেহ হয়? এলিফ নামে একজন নার্স আছে, কিন্তু তাকে বহু বছর ধরে চিনি। ও হবে না। তাহলে এমন কেউ আছে যে এই পরীক্ষার ব্যাপারে আগ্রহী ছিল? একজন অবশ্য ছিল, ল্যাবরেটরিতে সাইদা নামের। বাবা, কুরিয়ারের লোকটা নির্দোষ। সেমা, সম্ভবত আদিল তোপালের সাথে আমাদের হসপিটালের কোনো কানেকশন আছে। ওয়েলকাম। এসব কি হচ্ছে ভাই? মেলিসা নাকি এসেছেন? উপরে। মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা, চিন্তা করো না। তোমরা দুজন মিস মেলিসার হসপিটালে যাবে। কি যেন নাম ওই নার্সের? সাইদা ওর নাম। হ্যাঁ, ওকে খুঁজে বের করো আর কথা বলো, অথবা এখানে নিয়ে এসো ওকে। ওর কি সম্পর্কের সাথে? আদিল ওর সাথে যোগাযোগ করছে। আমাদের হসপিটালের সাথে এর কি সম্পর্ক? কোনো কিছু লুকাচ্ছ তোমরা? কি লুকাবো আয়েশা? মিস মেলিসা ওকে একজনের সাথে দেখেছে, আমাদের জাস্ট সন্দেহ হচ্ছে। তোমরা যাও বাবা, যাও যাও যাও। তুমি ঠিক আছো? ঠিক আছি। আপনি কেমন আছেন? আপনাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, ঘটনাটা শুনে খুব হতবাক হয়েছি। সব শেষ, এখন আমি ঠিক আছি।